হ্যালো বন্ধুরা, আমাদের জিকে ভিপসে স্বাগতম। আজ আমি ভারতের ভূগোলের ব্যাপারে কিছু প্রাকৃতিক এবং বেসিক ভূগোলটা বলবো। মন দিয়ে শুনবেন। এটা খুব ভারতের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিশাল। ভৌগোলিক অবস্থান ভিত্তিতে ভারতে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? প্রধান ভূবিভাগ। ভারতের ভূপ্রাকৃতিক সাথে 5টি প্রধান ভাগে ভাগ করা হয়। উত্তরে পার্বত্য অঞ্চল, হিমালয়ের পর্বতমালা উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত, একটি বিশেষ আবৃত পর্বতশ্রেণী। উত্তরে বিশাল সমভূমি অঞ্চল, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী পলি দিয়ে উর্বর সমভূমি গঠিত। এটি ভারতের সব থেকে জনবহুল অঞ্চল। মধ্য দক্ষিণ ভারতের মালভূমি। দক্ষিণাতে মালভূমি বলা হয়। এটি ভারতের প্রাচীনতম ভূখণ্ড খনিজ সম্পদ সমৃদ্ধ। মরুভূমি অঞ্চল। ভারতের পশ্চিমাংশের প্রধানত রাজস্থানে মরুভূমি অবস্থিত। উপকূলীয় সমভূমি বা দ্বীপ। ভারতের পূর্ব ও পশ্চিমে দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। এছাড়া আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ভারতের প্রধান দুটি দ্বীপ। ভারতের নদ নদী। ভারতের নদ নদীগুলো ভাগ করা হয়েছে। ভারতের নদ নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এই নদীগুলোতে বরফ গলা জলে পৃষ্ঠে প্রায় সারা বছর জল থাকে। দক্ষিণ ভারতের নদী নর্মদা, তাপি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই নদীগুলো মূলত বৃষ্টির জলে পরিচিত। ভারতের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ঋতুচক্র প্রধানত 4টি ভাগে বিভক্ত। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, গ্রীষ্মকাল মার্চ থেকে জুন, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। মৌসুমী বায়ু প্রধানত বৃষ্টিপাত হয়। শরৎকাল অক্টোবর নভেম্বর। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। আজ এই ছিল আমাদের প্রশ্ন ভূগোলের। এগুলো বেসিক কোশ্চেন। এগুলো থেকে অনেক সুবিধা পাবে। এইভাবে পড়লে দেখবেন ভালো হবে।